আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, আবারও চলে আসলাম ফটোশপের খুবই চমৎকার আরও একটি টিউটোরিয়াল নিয়ে। বন্ধুরা, আমাদের কিন্তু অনেক সময় ইমার্জেন্সি পাসপোর্ট সাইজ ছবির প্রয়োজন হয়। তো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ব্যক্তির ছবির প্রয়োজন সে বর্তমানে উপস্থিত নেই বা তার আগের কোনো ছবিও নেই। সেক্ষেত্রে বাধ্য হয়ে কিন্তু তার এনআইডি কার্ড থেকে ছবিটি সংগ্রহ করতে হয়। তো তার এই এনআইডি কার্ডটি যদি আগের পুরনো এনআইডি কার্ড হয় তাহলে সে এনআইডি কার্ড থেকে কিন্তু পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা কিছুটা সহজ হয়। কিন্তু তার এনআইডি কার্ডটি যদি স্মার্ট এনআইডি কার্ড হয় তাহলে কিন্তু সেখান থেকে একটি রঙিন পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা একটু ঝামেলাই বটে। আমি কিন্তু এর আগে পুরনো এনআইডি কার্ড থেকে কীভাবে একটি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে হয় তার একটা ভিডিও কিন্তু আমি এর আগে আমার চ্যানেলে দেখিয়েছি। আপনারা প্রয়োজনে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে সেই ভিডিওটিও দেখে নিতে পারেন। তো যাই হোক, আমি আজকে আপনাদের মূলত দেখাবো কিভাবে এরকম একটা ছবি থেকে ফটোশপের মাধ্যমে খুব সহজ পদ্ধতিতে একটি প্রফেশনাল মানের কালার পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবেন। তো আশা করছি এই ভিডিওটি আপনারা দেখলে খুব সহজেই আপনি এ ধরনের একটা ছবি থেকে একটি কালার পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারবেন এবং ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমেই যে স্মার্ট কার্ড থেকে ছবিটি নেবেন সেই স্মার্ট কার্ডটি প্রথমে স্ক্যান করে নেবেন, অথবা আপনার যদি কোনো স্ক্যানার না থাকে তাহলে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে একটা ছবি তুলে নেবেন। তো এরপর আপনি যে কাজটি করবেন, এই ছবিটিকে পাসপোর্ট সাইজের নির্দিষ্ট মাপে ক্রপ করে নেবেন। তো আমি এখন এই ছবিটিকে পাসপোর্ট সাইজের নির্দিষ্ট মাপে ক্রপ করব। তার জন্য টুলবক্স থেকে আমি এই ক্রপ টুলটি সিলেকশন করে নেব। এরপর এখানে ছবির উইডথ দিয়ে দেবো 40 mm এবং হাইট দিয়ে দেবো 50 mm এবং এখানে রেজলিউশন দেবো 300। এরপর এখান থেকে ধরে ছবিটি নির্দিষ্ট মাপে ক্রপ করে নেব। আমি এতটুকু অংশ সিলেকশন রেখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। তো দেখুন, এখন কিন্তু ছবিটি পাসপোর্ট সাইজের নির্দিষ্ট মাপে ক্রপ হয়ে গিয়েছে। তো একটি সাদা কালো ছবিকে কালার করতে হলে প্রথমে এর মুডটা দেখে নিতে হবে। এর মুডটা অবশ্যই RGB মুডে থাকতে হবে। তো সেটা দেখার জন্য এখান থেকে এই যে ইমেজ থেকে এই যে মুডে একটা ক্লিক করবেন। এখান থেকে দেখবেন গ্রাস্কেল মুডে আছে না RGB মুডে আছে। আমার এই ছবিটি কিন্তু RGB মুডে আছে। যেহেতু স্মার্ট কার্ডটির অন্য অংশগুলো কালার ছিল তাই কিন্তু এটা RGB মুডে আছে। তো আপনার কোনো সাদা কালো ছবি যদি এখান থেকে গ্রাস্কেল মুডে থাকে তাহলে সেটাকে কালার করার জন্য এখান থেকে অবশ্যই RGB মুডটি সিলেকশন করে দিবেন। এখন আমি এই ছবির যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি আছে এই লেয়ারটিকে একটি কপি করে নেব। তার জন্য এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটি এভাবে মাউস ড্র্যাগ করে এই ক্রিয়েট এ নিউ লেয়ারে ছেড়ে দেব। দেখুন, এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি একটি কপি তৈরি হয়েছে। এখন আমি টুলবক্স থেকে এই যে হিলিং ব্রাশ টুল, এই হিলিং ব্রাশ টুলের উপর মাউস চেপে ধরলে এখানে দেখতে পাবেন অনেকগুলো টুলস। এখান থেকে আমি স্পট হিলিং ব্রাশ টুল, এই স্পট হিলিং ব্রাশ টুলটি সিলেকশন করে নেব। এরপর প্রথমে এখান থেকে মুড অপশন থেকে আমি কালার মুডটি সিলেকশন করে নেব। ব্রাশের সাইজটা একটু বড় করে নেব। তার জন্য আমি কিবোর্ড থেকে রাইট থার্ড ব্র্যাকেট কিটা প্রেস করব। এরপর এখান থেকে এই ব্রাশের হার্ডনেসটা এরকম একটু কমিয়ে রাখব। ছবিটি আমি আর একটু জুম করে নিই। এখন আমি স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে প্রথমে আমি এই বর্ডারের লাল কালারটি রিমুভ করব। তার জন্য এখান থেকে কালার সিলেকশন করে নিয়েছি। তো আমি এভাবে ড্র্যাগ করে এভাবে একটি একটি করে লাল বর্ডারগুলোকে রিমুভ করে নেব। তো আমি ছবির ভিতর থেকে মোটামুটি সব লাল কালারগুলো রিমুভ করে নিয়েছি। এখন আমি এই ছবির লেভেলটি একটু অ্যাডজাস্ট করে নেব। তার জন্য আমি কিবোর্ড থেকে Ctrl+L প্রেস করব। এরপর এখান থেকে স্লাইডারগুলো একটু ডান বামে টেনে এই লেভেলটি একটু অ্যাডজাস্ট করে নেব। তো এই অবস্থায় রেখে আমি এখান থেকে প্যানেলটি ওকে করে দেব। এরপর আমি এই উপরের কপি করা ব্যাকগ্রাউন্ড লেয়ারটি থেকে আরও একটি কপি তৈরি করে নেব। তার জন্য এই লেয়ারটি ড্র্যাগ করে এই ক্রিয়েট এ নিউ লেয়ার আইকনে ছেড়ে দেব। আমি নিচের এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটি আপাতত হাইড করে রাখব। এরপর আপনারা যে কাজটি করবেন সেটা হলো স্পট হিলিং ব্রাশ টুলের এখান থেকে এই যে মুডটি আছে এই মুডটিকে চেঞ্জ করে কালার থেকে নর্মাল করে দিবেন। আমি এখান থেকে এই মুডটি নর্মাল করে দিচ্ছি। এরপর এখান থেকে এই যে বর্ডারগুলো দেখা আছে এগুলোকে এভাবে রিমুভ করে দেব। আমি এই বর্ডারগুলো কিন্তু একবারেই রিমুভ করে দিতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমার ছবিটা এতটা স্মুথ হতো না।
তো আমি কিন্তু এখন সব দাগগুলো মোটামুটি রিমুভ করে নিয়েছি। এখন আমি যে কাজটি করব সেটা হলো টুল বক্স থেকে ব্রাশ টুলটি সিলেকশন করে নেব। এরপর আমি এখান থেকে ব্রাশ টুলের অপাসিটি এবং ফ্লো দুটাই এরকম 20%-এর নিচে রাখবো। এরপর ছবির মধ্যে এখনও যে কালো কালো স্ক্র্যাচগুলো আছে এগুলোকে একটু স্মুথ করে নেব। তার জন্য প্রথমে কিবোর্ড থেকে অল্ট প্রেস করে এভাবে ভালো জায়গা থেকে একটি স্ক্রিনশট নেব। এরপর এভাবে ড্র্যাগ করে এই কালো স্ক্র্যাচগুলো এভাবে একটু মিলিয়ে দেওয়ার চেষ্টা করব। তো মোটামুটি ছবি থেকে স্ক্র্যাচগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি যে কাজটি করব, এই ছবির ফেসের মধ্যে একটা কালার দেব। তো কালার দেওয়ার জন্য এখান থেকে যে ব্রাশ টুলে একটা ক্লিক করলে এখানে দেখতে পাবেন অনেকগুলো টুল আছে। এখান থেকে এই যে দেখুন কালার রিপ্লেস টুল, এই কালার রিপ্লেস টুলটি আমি সিলেকশন করে নেব। এরপর এখান থেকে এই ফরগ্রাউন্ড কালার বক্সে একটা ক্লিক করে আমি এখান থেকে একটা কালার চয়েস করে নেব। তো আগে থেকে আমি একটা কালার কোড এখানে চয়েস করে রেখেছি, আমি সেই কালার কোডটি এখানে বসিয়ে দেব। এই কালার কোডটি দিয়ে আমি এখান থেকে প্যানেলটি ওকে করে দেব। এরপর এই কালার রিপ্লেস টুলের অধীনে উপরে যে অপশনগুলো আছে এখান থেকে এই মাঝখানের টুলটি সিলেকশন করব। এরপর এখান থেকে হার্ডনেসটা একেবারে এরকম 0 করে রাখবো এবং এখান থেকে মুডটি কালার রাখবো। এরপর এই টুলটি দিয়ে এই ফেসের ওপর এভাবে আস্তে আস্তে ব্রাশ করব। দেখুন আমি সমস্ত ফেসের মধ্যে এই কালারটি দিয়ে দিলাম। এখন আমি এর ঠোঁটের মধ্যে অন্য আরেকটি কালার দেব। তো আমি ছবিটিকে একটু জুম করে নিই। তো কালার দেওয়ার জন্য প্রথমে ঠোঁটটিকে সিলেকশন করে নিতে হবে। তো সিলেকশন করার জন্য আমি টুল বক্স থেকে এই পেন টুলটি সিলেকশন করে নেব। এরপর এখান থেকে আস্তে আস্তে এভাবে ঠোঁটটিকে সিলেকশন করে নেব। এরপরের মাঝখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে মেক সিলেকশন করে নেব। এখান থেকে আমি ফেদার রেডিয়াসটা 1% রেখে এখান থেকে ওকে করে দেব। এখন আমি ঠোঁটের মধ্যে যে কালারটি দেব সেটা আমি এখান থেকে সিলেকশন করে নেব। তো ফরগ্রাউন্ড কালার থাম্বনেইলের উপর ক্লিক করে এখান থেকে আমি আবারও একটা কালার কোড দিয়ে দেব। আমি এখানে আরেকটি কালার কোড দিয়ে দিচ্ছি। এই কোডটি এখানে দিয়ে আমি এখান থেকে প্যানেলটি ওকে করে দিচ্ছি। এরপর আমি এখান থেকে আবারও কালার রিপ্লেস টুলটি সিলেকশন করে নিয়ে এই ঠোঁটের উপর এভাবে আস্তে আস্তে ড্র্যাগ করব। এখন আমি সিলেকশনটি উঠিয়ে দেবো, তার জন্য কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করব। দেখুন ফেস এবং ঠোঁটের সাথে কালার দুটি কত সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়েছে। এখন আমি যে কাজটি করব সেটা হলো টুলবক্স থেকে আমি ইরেজার টুলটি সিলেকশন করে নেব। এরপর এখান থেকে ইরেজার টুলের অপাসিটি এবং ফ্লো কমিয়ে 50%-এর নিচে নিয়ে আসব। এখন চোখের মধ্য থেকে এই কালারটি একটু ইরেজ করে দেব। এবং এখান থেকে এই ভ্রুর উপর থেকেও কালারটি একটু ইরেজ করে দেব। তো এখন মনে হচ্ছে মোটামুটি ঠিক আছে। এখন আমি এই ছবির ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা কালার দিয়ে ফিল করে দেব। তো তার জন্য প্রথমে ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন করে নেব। তো ব্যাকগ্রাউন্ড সিলেকশন করার জন্য এখান থেকে আবারও পেন টুলটি সিলেকশন করে নেব। এরপর এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটি সিলেকশন করা শুরু করব। এরপর আমি এখান থেকে এটিকে বাইরে দিয়ে এভাবে সিলেকশন করে নেব। এরপরে সিলেকশনের মাঝখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে মেক সিলেকশন একটা ক্লিক করব।
এরপর আবারও এখান থেকে ফেদার রেডিয়াস 1 রেখে এখান থেকে ওকে করে দেব। এখন আমি এখান থেকে একটা কালার চয়েস করে নেব। তো ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য এখান থেকে আমি এই ধরনের একটা কালার নিয়ে নেব। এখন আমি এই কালারটি ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য কিবোর্ড থেকে Ctrl+ব্যাক স্পেস কি প্রেস করব। তো আমাদের ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়া শেষ। এখন আমাদের যে কাজটি বাকি আছে সেটা হলো এর শাড়িতে একটা কালার দিতে হবে। তো শাড়িতে কালার দেওয়ার জন্য আমি এখান থেকে আবারও একটা কালার চয়েস করে নেব। তো আমি আবারও এখানে একটা কালার কোড ব্যবহার করব। এই কালার কোডটি দিয়ে আমি এখান থেকে ওকে করে দেব। এখন দেখুন ছবির মধ্যে কিন্তু একটা সিলেকশন রয়েছে। এই সিলেকশনটি কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের উপর রয়েছে। তো আমরা এখন এই সিলেকশনটি ইনভার্স করে এই ছবির উপর নিয়ে আসব। তার জন্য কিবোর্ড থেকে Ctrl+Shift+I প্রেস করব। দেখুন এখন কিন্তু সিলেকশনটি ছবির ব্যাকগ্রাউন্ড থেকে এই ছবির ভিতরে চলে এসেছে। এখন আমি টুলবক্স থেকে আবারও এই কালার রিভিলেস টুলটি সিলেকশন করে নেব। এরপর এখান থেকে এর এই হার্ডনেসটা একটু বাড়িয়ে দেব। হার্ডনেসটা বাড়িয়ে আমি এখান থেকে 50%-এর একটু উপরে রাখব। এখন আমি এই শাড়ির এখান থেকে কালারটি দিয়ে দেব। তো আমি এখন ছবির সমস্ত শাড়ির মধ্যে কালারটি দিয়ে দিলাম। আমি এখন এই সিলেকশনটি উঠিয়ে দেব। তার জন্য কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করব। এখন আমি এই ছবির চুলগুলো একটু কালো করে দেব। তার জন্য আমি টুলবক্স থেকে এই যে বার্ন টুল, এই বার্ন টুলটি সিলেকশন করে নেব। এরপর এখান থেকে এভাবে ড্র্যাগ করে চুলটা একটু কালো করে দেব। তো এরকম হলে মোটামুটি চলবে। আমি কিবোর্ড থেকে Ctrl+L প্রেস করে লেভেলটি আরও একটু অ্যাডজাস্ট করে নেব। তো এই অবস্থায় রেখে আমি এখান থেকে ওকে করে দেব। এখন আমি উপরের দুটি লেয়ার একত্র করে দেব। তার জন্য কিবোর্ড থেকে Ctrl+E প্রেস করব। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু এই ছবিটি একটি প্রফেশনাল মানের কালার পাসপোর্ট সাইজ ছবিতে পরিণত হয়েছে। দেখুন ছবিটি সাদা কালো অবস্থায় কেমন ছিল। তো দেখলেন বন্ধুরা, স্মার্ট কার্ডের সাদা কালো ছবিটি থেকে কত সহজেই একটি প্রফেশনাল মানের কালার পাসপোর্ট সাইজ ছবি তৈরি করে নিলাম। তো ভিডিওটি দেখে যদি আপনি সামান্য পরিমাণ হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর এ ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। তো আজ এ পর্যন্তই, কথা হবে আবারও নতুন কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।